হাই বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখাবো এবং শেখাবো সেটা হলো ওবিডি টুল লঞ্চার ক্রেডার 3001। তো এটা নিয়ে এর আগে একটা রিভিউ ভিডিও আমি চ্যানেলে দিয়েছিলাম, আর তখন আমি বলেছিলাম যে এটাকে যখন আমি কাজে লাগাবো বা এই টুলটাকে দিয়ে কাজ করব তখন আমি একটা ভিডিও এর উপরে বানিয়ে চ্যানেলে দেবো। তো আজকে সেই ভিডিওটা দিচ্ছি। তো ভিডিওটা প্রচণ্ড 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 নলেজেবল, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না বন্ধুরা। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, এবং যদি তোমাদের কোনো কমেন্ট বেশি পরিমাণে আসে কোনো বিষয়ের উপরে, আমি অবশ্যই ভিডিও বানিয়ে চ্যানেলে দেবো, এবং কি তোমাদের যেগুলো কমেন্ট আসবে সেগুলো রিপ্লাইও আমি দেওয়ার চেষ্টা করব বা দিব। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দাও এরকম নলেজেবল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অবশ্যই আমি যেহেতু বলেছি যে তোমাদের কাজ শেখাবো, তো অবশ্যই শেখাবো। তো আজকে এখানে আমি বিস্তারিত দেখিয়েছি ভিডিওটার মধ্যে যে একটা রেডিয়ান টিভিএস এর রেডিয়ান আমার কাছে এসেছিল। তো এটা সফটওয়্যার প্রবলেম ছিল। তো আমি কিন্তু এখানে বিস্তারিতভাবে দেখিয়েছি মেশিনটাকে দিয়ে কীভাবে আমি কাজ করছি, কীভাবে প্রবলেমটাকে সলভ করছি। তোমরাও ঠিক এইভাবেই প্রবলেমগুলোকে সলভ করবে, শর্ট আউট করবে। এই মেশিনটা খুব কাজের মেশিন, খুব ভালো মেশিন। আমি তার ফিডব্যাক পেলাম, তো তোমাদেরকেও বলছি অবশ্যই তোমরা নিতে পারো চোখ বন্ধ করে। তো এখানে কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ দেখিয়েছি, যেরকম এখানে গাড়িটার যে প্রবলেম হয়েছিল বা মোটরসাইকেলটার যে প্রবলেম হয়েছিল সেটা স্পিড নিচ্ছিল না, স্পিডটা ছেড়ে দিচ্ছিল। মানে যখনই মনে করো গিয়ার শিফটিং করছিলাম তখনই গিয়ে কিন্তু স্পিডটা ছেড়ে দিচ্ছিল, নক করছিল গাড়িটা। তো তখন আমি দেখলাম যে চেক ইঞ্জিন লাইটটা যে আছে, চেক ইঞ্জিন লাইটটা জ্বলে আছে। তো যদি গাড়িতে কোনো প্রবলেম থাকে তখন কিন্তু এই মাল ফাংশন লাইট বা চেক ইঞ্জিন লাইটটা কখনো যাবে না গাড়ি স্টার্ট করার পরেও। তো তোমরাও সেটা দেখে নেবে। আর টুলটা তো অবশ্যই কার্যকারী টুল। তো আমি এখানে কয়েকটা জিনিস দিয়ে সেটা ভিডিওটা কমপ্লিট করেছি, যেরকম ইনজেক্টর ক্লিনার তোমাদেরও একটা এরকম কিছু লাগবে। তো তোমরা আর যে কোনো কোম্পানি নিতে পারো, আমি উঠতে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা দেখো, আশা করি প্রচণ্ড ভালো লাগবে। তো দেখে ফিডব্যাক অবশ্যই দেবে। তো চলো ভিডিওতে গিয়ে দেখি। হাই বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি টিভিএস রেডিয়ান। তো এটার একটা সফটওয়্যার প্রবলেম আছে, গাড়িটা স্পিড নিচ্ছে না, স্পিড ছেড়ে দিচ্ছে। তো সেটা কি প্রবলেম সেটা তোমাদের সাথে শেয়ার করবো এবং দেখবো। চেক ইঞ্জিন লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছ। তো আমি এখানে যে ওবিডি টুলটা ইউজ করছি সেটা নিয়ে অলরেডি একটা রিভিউ বানিয়ে চ্যানেলে কিন্তু দিয়েছি একটা ভিডিও। তো তখন আমি বলেছিলাম যে এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় তার উপরে ভিডিও বানিয়ে একটা চ্যানেলে দেবো। তো আজকে সেই ভিডিওটা দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, কারণ এসব ভিডিও কেটে দেখলে কিছু বুঝতে পারবে না, কিছু শিখতেও পারবে না। তো আমার যেহেতু উদ্দেশ্য তোমাদেরকে কাজ শেখানো, তাই একটা কথাই বলবো যে তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো এখানে যে কাপলারটা আমি লাগাচ্ছি সেটা কিন্তু হন্ডা স্কুটির কাপলারটা লাগাচ্ছি। তো এই হন্ডা স্কুটির যে কাপলারটা, এটা আমি দেখলাম অনেক কটা গাড়িতেই লেগে যায়। যেরকম সুজুকির জিক্সার বলে একটা গাড়ি আছে, তো সেটাতেও কিন্তু লেগে যায়। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে মেন টপিকে আসি। তো দেখতে দেখতে পাচ্ছ আমি এখানে ডায়াগনস্টিক্স করছি গাড়িটার। ঠিক আছে, তো প্রথমে ইগনিশন সুইচটা অন করে দেবে, অন করে দেওয়ার পরে কাপলারগুলো সব লাগিয়ে দেবে, লাগিয়ে দিয়ে তারপরে ডায়াগনস্টিক্স করবে। তো এখানে কিন্তু দেখাচ্ছে একটা প্রবলেম আছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাই। এই যে একটা প্রবলেম, ইস্যু 1 প্রবলেম, ঠিক আছে। তো এটা রেড করে মারবো, রেড করে মারার পরে দেখি কি প্রবলেম দেখায়। তো এখানে দেখাচ্ছে P0916। তো এটা হলো তার পার্ট নাম্বার, গিয়ার শ্যাফট পিস্টন সার্কিট লো। ঠিক আছে, তো এই যে জিনিসটা, এই জিনিসটা কি জিনিস তোমাদেরকে দেখাই। চলে আসো। এই যে দেখতে পাচ্ছ থ্রোটল বডি, এই নিচে একটু ক্রোল করে দেখানোর চেষ্টা কর। এই যে, হ্যাঁ, এই যে এটা হলো থ্রোটল বডি। আর এই যে ব্লু কালারের যে ক্যাপটা দেখতে পাচ্ছ, এটাই হলো সেই জিনিসটা, P0916। ঠিক আছে, এটাই হলো এটার পার্ট নাম্বার। তো এই জিনিসটা খারাপ হয়ে গেছে। আর নিচে যেই ক্যাপটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের, সেটা কিন্তু থ্রোটল বডি সেন্সারের ক্যাপ। তো এখানে দুটো ক্যাপ একসাথে দিয়েছে। তো সুতরাং এই যে ব্লু ক্যাপটা, সেটা কিন্তু আমি এখন ক্লিন করব। কি দিয়ে আমি ক্লিন করব? ইনজেক্টর ক্লিনার দিয়ে। তো সেটা উর্থ কোম্পানির আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা চাইলে উর্থ কোম্পানি ছাড়াও আদার্স যে কোনো কোম্পানির তোমরা জিনিস ইউজ করতে পারো। যেরকম WD-40 আছে, WD-40 দিয়েও তোমরা অবশ্যই সেটাকে ক্লিন করতে পারো। আরও যদি কারো কিছু নিজের
মানে রেকমেন্ড করে থাকো কিছু অন্য কোনো জিনিস, মানে অন্য কোনো স্প্রে ক্লিনার, তো অবশ্যই করতে পারো। তো আমি কিন্তু এটা দিয়ে করি, আমার এটা ভালো লাগে তাই আমি করি। তো তোমাদের যেটা ভালো লাগবে সেটা দিয়ে তোমরা করবে। তো এটা দিয়ে আমি কিন্তু এটাকে ক্লিন করব। কারণ হয় কি, অনেক সময় কিন্তু এই জিনিসগুলো খারাপ হয় না, মানে সার্কিটগুলো কিন্তু কাটে না। কি হয়, এখানে তামার প্লেট দিয়ে যেহেতু এই ক্লিপগুলো তৈরি করা হয়, তো সেখানে কিন্তু একটা কার্বন জমে, যেহেতু এটা ব্যাটারির সাথে কানেক্টেড ডিসি লাইন, তো দীর্ঘদিন থাকলে কিন্তু ডিসকানেক্ট একটা ব্যাপার চলে আসে ক্যাপগুলোতে। তখন এই জিনিসগুলো দিয়ে ক্লিন করে ক্যাপগুলো লাগালে কিন্তু এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে যেমন দেখা যায় যে ক্যাপের জন্য হয় না, জিনিস খারাপ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। যাই হোক, তো এখানে কিন্তু এখনও দেখাচ্ছে চেক ইঞ্জিন লাইটটা যে জ্বলছে। তো এই চেক ইঞ্জিন লাইটটা কিন্তু যখনই সেলফ মারবো সেটা আউট হয়ে যাবে। আর যদি সেলফ মারার পরে গাড়ি স্টার্ট হওয়ার পরেও যদি এই চেক ইঞ্জিন লাইটটা দেখায় যে জ্বলছে, তাহলে মনে করো কিন্তু প্রবলেম আছে। ঠিক আছে, এটা মিটার ছাড়াই তোমরা বুঝতে পারবে। তো এখন তো আমি মিটারে ডায়াগনোসিস করছি, হ্যাঁ এখানে কিন্তু দেখাচ্ছে ডিটিসি ইজ দিস ইস্যু ওয়ান প্রবলেম, তো রেড কোডে আছে। আমি কিন্তু আবার ওকে মারছি, ওকে মারার পরে কিন্তু এই প্রবলেমটাই দেখাচ্ছে, সেম প্রবলেম। ঠিক আছে, তো সেটাকে একটু নাড়াচাড়া করে দেখি কি হয়। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ এখনও কিন্তু চেক ইঞ্জিন লাইটটা দেখাচ্ছে, বাট স্টার্ট করব, দেখি স্টার্ট করে দেখি যায় কি না যায়। যাবে না। ঠিক আছে, তো এখানে কিন্তু একটু প্রবলেম আছে। মানে এখানে আরেকটা প্রবলেম আমার যেটা মনে হচ্ছে যে আমি কিন্তু অলরেডি ট্যাঙ্কিটা খুলে নিয়েছিলাম, তো সেই কারণে কিন্তু এটা হতে পারে। কারণ ট্যাঙ্কি খোলার সময় অনেক কটা জ্যাক খুলে রেখেছি, সেখানে আদার্স অন্য কোনো পার্ট নাম্বার দেখাতে পারে যে সেই জিনিসগুলো খোলা আছে বা কিছু। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আগের যে প্রবলেমটা ছিল ওয়ান প্রবলেম, সেটা কিন্তু নেই। মানে ওই P0916 ওই প্রবলেমটা কিন্তু নেই। তো রেড কোডে আছে, আমি কিন্তু ওকে মারছি আবার। তো ওকে মেরে দেখাচ্ছি তোমাদেরকে যে এখানে কোনো প্রবলেম আছে কি না আছে। তো তোমরা ডিসপ্লেতে খেয়াল করছো, এখানে কিন্তু আদার্স অন্য প্রবলেম দেখাচ্ছে, যেটা আমি বলছিলাম যখন ট্যাঙ্কি খুলে রেখেছি সেই প্রবলেমটা কিন্তু শো করছে। কারণ ট্যাঙ্কির ওখানে অনেক কটা জ্যাক আছে, যেরকম ফুয়েল পাম্পটা যে আছে ওখানে একটা জ্যাক আছে। ঠিক আছে, ব্যাটারি চার্জারের জ্যাক আছে। তো যে কোনো একটা প্রবলেম, আমি এই পার্ট নাম্বারটা কিন্তু অলরেডি মারিনি। ঠিক আছে, গুগলে, তো সেটা প্রশ্নই নেই কোনো। কারণ আমি ট্যাঙ্কিটা অ্যাসেম্বল করে এখন আমি দেখি যে সেটা কোনো প্রবলেম আদৌ আছে কি নেই। ঠিক আছে, তো এখানে চেক ইঞ্জিন লাইটটা কিন্তু জ্বলছে। ঠিক আছে, তো এখন আমি আবার সফটওয়্যারটা মারবো। তোমরা দেখতে পাচ্ছ এই যে ডায়াগনস্টিক্স করব এখন। এখানে যদি কোনো প্রবলেম থাকে তো তাও দেখাবে, না থাকলে সেটাও দেখাবে। তো তোমাদের সম্পূর্ণটাই আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। এই দেখো ডায়াগনস্টিক্স করছি আমি এখন। ওকে বটনটাকে প্রেস করব। ওকে বটনটাকে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখিয়ে দেবে, পুরো গাড়িটা স্ক্যান হয়ে যাবে। প্রসেসিং হচ্ছে এখন, দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হয়ে যাওয়ার পরেই কিন্তু পুরো গাড়িটা স্ক্যান হয়ে যাবে। স্ক্যান হয়ে গেলে যা প্রবলেম সম্পূর্ণ দেখিয়ে দেবে। এইখানে কিন্তু কোনো প্রবলেম নেই বস, দেখতে পাচ্ছ একদম পুরো পরিষ্কার। ঠিক আছে, কোনো প্রবলেম দেখাচ্ছে না। তো ইরেজ কোডে মারবো, ইরেজ কোডে দেখাচ্ছে ক্লিয়ার্ড। ঠিক আছে, আর ইউ শিওর? ঠিক আছে, ডায়াগনস্টিক্স হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে, তো এখানেও কিন্তু দেখাচ্ছে ইগনিশন অফ অন করতে বলা হয়েছে। তো এখানে এখানে কিন্তু দেখাচ্ছে অ্যামিনেশনস রিলেটেড ডায়াগনস্টিক্স ইনফরমেশন হ্যাজ বিন ক্লিয়ার, মানে কোনো প্রবলেম নেই গাড়িতে। তো গাড়িতে কোনো প্রবলেম নেই, গাড়ি ওকে হয়ে গেছে। তো কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো সবাই। তো এখানে দেখাচ্ছে দিস ভেহিকেল হ্যাজ নট ফ্লট কোড, মানে কোনো ফল্ট নেই, সম্পূর্ণ ক্লিয়ার আছে। তো এই যে এই চেক ইঞ্জিন লাইটটা আমি এখন গাড়িটা স্টার্ট করব, দেখো অটোমেটিক কিন্তু চলে গেছে। তো এইভাবেই চলে যাবে। তো তোমরাও আশা করি বুঝতে পারলে, আমি ভিডিওটা যথেষ্ট তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো এরকম আরও নলেজেবল ভিডিও বানাতে থাকবো, আমি চ্যানেলে দিতে থাকবো, তাই চ্যানেলের সাথে যুক্ত থাকো, এরকম নলেজেবল ভিডিও দেখতে থাকো। তো আজকের জন্য টাটা সবাইকে।